হ্যালো গাইজ, ওয়েলকাম টু সিনেমাঙ্গান। প্রতি সপ্তাহে নতুন নতুন মুভি সিরিজ তো নেটফ্লিক্সে রিলিজ করছেই, তার মধ্যে বেস্ট 3টে মুভিজ নিয়ে এই ভিডিওতে কথা বলবো, যেগুলো অবশ্যই এই বছরের মাস্ট ওয়াচ মুভিজের লিস্টে থাকবে। সবার প্রথমেই যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হলো হিউম্যানস ইন দ্য লুপ। ঝাড়খণ্ডের আদিবাসী মেয়েরা যেভাবে সাইলেন্টলি টেক রেভলিউশনস করে যাচ্ছে ডাটা লেভেলিংয়ের মাধ্যমে এআই সিস্টেমদের ট্রেন করে, সেটা হয়তো এই সিনেমাটা না দেখলে বুঝতাম না। রিয়াল লাইফের স্টোরির উপর বেস করেই সিনেমাটা তৈরি করেছে ডিরেক্টর অরণ্য সহায় আর এক্সিকিউটিভ প্রডিউসার কিরণ রাও, যিনি লাস্ট ইয়ার লাপাতা লেডিস, তারপর এই বছর এই সিনেমাটা, পরপর যে মুভিসগুলো তুলে ধরছে আমাদের কাছে। এই সিনেমাটার গল্প ঝাড়খণ্ডের একটা আদিবাসী মহিলার জীবন নিয়ে, যিনি তার 2 বাচ্চাকে নিয়ে সেপারেট থাকে এবং তাদের সংসার চালানোর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ডেটা লেভেলিংয়ের কাজ করে। আর উনি যেভাবে তার বাচ্চাদেরকে মানুষ করতে থাকে, এআইকেও সেভাবে বাচ্চাদের মতো শেখাতে থাকে। 1 ঘন্টা 12 মিনিটের একটা সিনেমা কখন দেখা শুরু করবে আর কখন শেষ হবে বুঝতেই পারবে না, লিটারালি সিনেমাটার মধ্যে হারিয়ে যাবে। এত সুন্দর সোল টাচিং একটা মুভি, আর এরকম কনসেপ্টের উপর এর আগে সিনেমা হয়েছে কিনা আমার সত্যি জানা নেই। একদম মিস করো না সিনেমাটা, মাস্ট ওয়াচ। এরপর যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হরর থ্রিলার হলেও লিটারালি একটা সাসপেন্স থ্রিলার দেখার মতো ভাইবস দেবে। কাশ্মীরের পলিটিক্স আর হরর এলিমেন্টের যেভাবে মিক্সিং করেছে, একদম ইউনিক একটা কনসেপ্ট। সিনেমাটার গল্প শুরু হয় কাশ্মীরে একের পর এক বাচ্চা মিসিং হয়ে যাওয়া নিয়ে, আর তারপর তার ইনভেস্টিগেশন শুরু করে ডিএসপি রিদওয়ান। এবার এই ইনভেস্টিগেশন চলাকালীন শুরুতে এর পিছনে আইএসআই এর কানেকশন দেখালেও তারপর যখন আস্তে আস্তে স্টোরি রিভিল হতে থাকে, ভাই ক্লাইম্যাক্স দেখলে লিটারালি গুজবাম্পস দেবে। স্পেশালি লাস্ট 30 মিনিটস। এরকম হরর থ্রিলার লাস্ট ইন্ডিয়ান মুভিজে কবে দেখেছি সত্যি মনে পড়ছে না। বলিউডে এরকম কাজ লাস্ট বোধহয় 2018 সালে তুমবারে দেখেছিলাম। সিনেমাটোগ্রাফি, সাউন্ড ডিজাইনিং, প্রত্যেকটা জিনিস নজর কেড়ে নেবে। লিটারালি মনে হবে এটা কোনো হলিউডের মেকার্সরা বানিয়েছে। ভাই এটা যদি কোনো হলিউডের সিনেমা হতো না, সত্যি বলছি অ্যাওয়ার্ডসের বন্যা বয়ে যেত। তো অবশ্যই এটা একটা মাস্ট ওয়াচ মুভি 2025-এর, আর ইন্ডিয়ান হরর থ্রিলার মুভিজে তো এটার নাম উঠে আসবেই। এরপর যে সিনেমাটা নিয়ে কথা বলবো নাম্বার 1-এ, সেটা আমার কাছে আমার দেখা এবছরের বেস্ট মুভি, ফ্রাঙ্কেনস্টাইন। নো ডাউট এটা এবছরের বেস্ট মুভি। এখনও 1 মাস হয়তো বাকি আছে এবছরে, বাট এই সিনেমাটা না শুধু এই বছর বলে না, এটা একটা মাস্টারপিস। বহু বছর ধরে এই সিনেমাটার নাম হবে। আর ডিরেক্টর গুলেরমো ডেল টোরোরও এটা ওয়ান অফ দ্য বেস্ট কাজ। এর মেন স্টোরিটা 1818 সালের ম্যারি শেলির বিখ্যাত নোবেল এই সেম নামেই আছে, সেটার উপর বেস করেই বানিয়েছে। তো এত বছরে বহু মুভিজে, বহু সিরিজে এই নোবেলটার অ্যাডাপশন হয়েছে, বাট ডেল টোরো যেভাবে নিজের স্টাইলে এই সিনেমাটাকে বানিয়েছে, ভাই হ্যাটস অফ। আমার নজরে লিটারালি এটা একটা মাস্টারপিস। সিনেমাটার গল্পটা যদি ছোট্ট করে একটু বলি, 1800 শতকের দিকে ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন এমন একজন সায়েন্টিস্ট যিনি ভাবেন যে মৃত্যুকে হারাতে পারবেন, আর তার জন্য মৃতদেহে প্রাণ ফিরিয়ে আনার একটা এক্সপেরিমেন্ট শুরু করে। আর এই এক্সপেরিমেন্ট চলাকালীন তিনি এমন একটা মনস্টার ক্রিয়েট করে যেটা কোনো দিন মরবে না। আর তারপর তার লাইফে যা যা হয় সেটা জানার জন্য তো সিনেমাটা দেখতে হবে। আমি বেশি স্পয়লার দেবো না, সিনেমাটা যত কম জেনে দেখবে তত বেশি মজা পাবে। আর মনস্টারের ক্যারেক্টারে জ্যাকব এলর্ডির পারফরমেন্স লিটারালি অস্কার অর্ধি, আর সিনেমাটোগ্রাফির জন্য তো অলরেডি অস্কার পাবেই আমি শিওর। ভাই এই সিনেমাটার সিনেমাটোগ্রাফির কাছে এবছর আর অন্য কোনো সিনেমাটোগ্রাফি একদম ধারে কাছে আসতে পারবে না। একদম গড লেভেল ক্রিয়েশন। ডেল টোরো ভিএফএক্স, সিজিআই এসবে বিশ্বাস করে না, তিনি নিজে সব সেট ডিজাইন করে, একদম রিয়াল আর্টিস্ট লোকটা। তার পাশাপাশি মিয়া গোথের পারফরমেন্সও দুর্দান্ত। ডেল টোরো যেভাবে ক্যারেক্টারগুলোকে পোর্ট্রে করেছে, সিনেমাটা দেখতে দেখতে 2 ঘন্টার জন্য লিটারালি ওই জগতে হারিয়ে যাবে। এরকম সিনেমা খুব রেয়ার তৈরি হয়। তো আমার কাছে এটা অল টাইম ফেভারিট মুভিজের লিস্টে থাকবে। তো সিনেমাটা অবশ্যই দেখো, দারুণ লাগবে। তো লাস্ট 1 মাসের মধ্যে যতগুলো মুভিজ বেরিয়েছে নেটফ্লিক্সে, তার মধ্যে এটা আমার চোখে সবথেকে বেস্ট 3টে। যারা বেশি মুভি সিরিজ দেখার সময় পাও না, তারা এই 3টে মুভিজ অবশ্যই দেখো। আর তারপর বছর যেহেতু শেষের দিকে যাচ্ছে, এই বছরের টপ 10 মুভিজের লিস্টও আমি বানাবো। আপাতত এই 3টের মধ্যে কোনো কিছু না দেখে থাকলে অবশ্যই দেখো, এনজয় করবে। আর ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের নতুন নতুন মুভি সিরিজের রিভিউ এবং আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টপ 10 মুভিজের লিস্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।